नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदगामिनिति नामिने नमो आचार्यपादाय नितकृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामोद्धारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादे पश्चात्तदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण। জিজ্ঞেস করবো না সকলকে সকালে গরমে কেমন আছেন, বুঝতেই পারছি সব ভাজা ভাজা হচ্ছে গরমে। জিজ্ঞেস করা মানে বোকামো। সুস্থ থাকুন, ভালো থাকুন গরমের মধ্যে। তো যেহেতু এখন আমাদের জাতীয় একটা ফল, কি নাম জাতীয় ফল হচ্ছে আম। এখন বাজারে নতুন নতুন আম উঠেছে, হিমসাগর আম উঠেছে। আমাকে আবার ফোনও করলো মাতাজি, ওই মাতাজি নাম বুঝলে, ওই যে আমাদের না রে কি আমাদের পেটিখানে কামলিয়ে বসেছে। সে বলছে খুব ভালো আম এসছে। ধর্মার দোকানে রাখো না, ধর্মার দোকানে নাই, তখন বুঝি তুমি এখানে এসছো, ভালো কথা। তো যেহেতু এখন আমের সিজন, মহাপ্রভুর পারিষদ বর্গের অন্যতম একজন পারিষদ বর্গ তিনি ছিলেন ঝরু ঠাকুর। আমরা আজকে তার এই লীলা একটু আস্বাদন করার চেষ্টা করব, যেটা আমাদের হুগলি জেলার মধ্যেই পড়ে। অনেকেই হয়তো গেছেন বা অনেকেই হয়তো যাননি। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণের অধরামৃত অর্থাৎ এই চ্যাপ্টার ষোড়শ পরিচ্ছেদ মধ্যম অধ্যায়, সেখানে আলোচনা করা হচ্ছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু রহেন নীলাচলে, ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহলে। বর্ষান্তরে আইল সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন। তা সবার সঙ্গে আইল কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তেহা নাহি করে আন। মহাভাগবত তেহা সরল উদার, কৃষ্ণ নাম সংকেত চলয়ে ব্যবহার। কৌতুকেতে তেহা যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ করি পাশক চালায়। বলে প্রত্যেক বছর চৈতন্য মহাপ্রভু নীলাচল পুরীতে থাকতেন, আর প্রত্যেক বছর আমাদের এই বঙ্গদেশ থেকে বহু লোক এই রথযাত্রার আগে আগে চলে যেত উড়িষ্যাতে। সেখানে গিয়ে তারা মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের রথযাত্রা এবং চাতুর্মাস্য ব্রত কমপ্লিট করে তারপরে সব বাড়ি ফিরত। বুঝতে পেরেছেন? তো এবছরের ব্যাপার কিরকম, এবছরে সব ভক্তরা গেছে, তাদের সঙ্গে কালিদাস নামে একজন ভক্ত গেছে। আর কালিদাস কিরকম ভক্ত না, সে সব কিছুতেই হরে কৃষ্ণ বলে। আমি প্রায়ই সব ভক্তদের, বিশেষ করে মায়েদের বলি যে আপনারা কাজ করার সময় এরম করবেন যে খুন্তি নাড়ার সময় হরে কৃষ্ণ, ঝাঁট দেওয়ার সময় হরে কৃষ্ণ, ইত্যাদি বিভিন্ন কর্মের সময় হরে কৃষ্ণ। তো এই কালিদাস কি করতো না, কৌতুকে যদি তাকে কেউ পাশাও খেলতে দেয়, পাশা খেলা দেখেছেন? পাশা হাতের মধ্যে সেই গুটিগুলোকে নেয়, নিয়ে এরম করে ঘষে ছড়াক করে ফেলে দেয়। বলছে যদি তাকে পাশাও খেলতে দেয়, হাতে করে নাড়বে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে ফেলে দেবে এরকম করে। কৌতুকেতে তেহা যদি পোশাক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। রঘুনাথ দাসের তেহা হয় জাতি খুঁড়ো, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে খাইতে তোহা হইল বুড়ো। রঘুনাথ দাস গোস্বামী আপনারা সকলেই জানেন, স্বরগোস্বামীর অন্যতম একজন এবং আমাদের এই জেলার গর্ব। আমাদের হুগলি জেলার রঘুনাথ দাস গোস্বামীর যে সিপাট রয়েছে, হ্যাঁ, তো সেই রঘুনাথ দাস গোস্বামীর সে সম্পর্কে খুঁড়ো হয়। খুঁড়ো মানে আগেকালকার দিনে সব ভাষাগুলো চলতো, এখন আর খুঁড়ো উঠে গেছে।
খুড়ো মানে হচ্ছে কাকা। তো সেই সম্পর্কে ছিল খুড়ো। আর এই খুড়োর কি যোগ্যতা ছিল, সবার এঁটো খেয়ে খেয়ে সে বুড়ো হয়ে গেল। আমরা লোকের ঘরে এই ধরুন আজকে এসেছেন, কিছু না কিছু প্রসাদ হয়েছে, সবাই পাত পেতে বসে যাব। তো ওনার মতো ব্যক্তিত্ব থাকলে উনি কি করবেন, সবাই পাত পেতে বসে যাবে, এঁটো পাতাগুলো যেখানে ফেলবে ও সেখানে যে খাবে। সেখানে কারা খায়? কুকুর টুকুর ইত্যাদি খায়, তাই না? তো তিনি সেইখানে যেতেন বৈষ্ণবদের উচ্ছিষ্ট, কারণ এই খেতে 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 সে বুড়ো হয়ে গেল। গৌর দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট তেহা করিল ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ছাই যায়। তিনি কি করলেন, গৌরদেশে যত বৈষ্ণব ছিলেন সমস্ত বৈষ্ণবীদের উচ্ছিষ্ট গ্রহণ করতে লাগলেন, এবং যেখানে যা রয়েছে ছোট বড় যত ব্রাহ্মণ বৈষ্ণবরা ছিলেন অতি উত্তম সমস্ত উপহার নিয়ে তিনি তাদের কাছে যেতেন। লোকে এঁটে চাইলে এঁটো দেবে না, আবার বলবে আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন আর ঘরে কিছু নাই, এঁটো কিছু নাই, থালা ধুয়ে ফেলেছি। এরকম অনেকে বলে, বলে উচ্ছিষ্ট চাইতে এসেছে, মানুষকে বুদ্ধি করে বলে না না আমাদের খাওয়া তো সারা, থালা ফালা সব ধোয়া গেছে, উচ্ছিষ্ট কিছু নাই, আর কিছু হবে না। যাতে এরকম কেউ না বলতে পারে, ওই জন্য কি করতো, ঘাড়ে করে কিছু খাবার দাবার নিয়ে যেত। এক প্যাকেট মিষ্টি, এক কাঁদি কলা, এক পেটি আম, এক পেটি জাম, যাই হোক ঘাড়ে করে নিয়ে যেত। নিয়ে গিয়ে বলতো ঠিক আছে ভোগ লাগিয়ে খাও, তাহলে এবার তো খাবে, এটো হবে। প্ল্যান চিন্তা করুন, মানে ভক্ত, হ্যাঁ, মানে কত চালাক চতুর হয়। সেই জন্য তিনি বলছেন গৌর দেশে যত বৈষ্ণব ছিল ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট। ভেট মানে হচ্ছে ওই কি বলে, ভেট ভেট বলতে মানে কিছু উপহার, উপহার। ভেট মানে হচ্ছে উপহার নিয়ে যেত, মানে কুটুম ঘর গেলে খালি হাতে যাবে, কিছু তো হাতে নিয়ে যেতে হয়, সেরকম ভেট নিয়ে যাচ্ছে। আর ওই খাবার দাবার নিয়ে যেত। হুম, তার ঠাঁই শেষ পাত্র লয়ন মাগিয়া, কাহানা পায় তবে রহে লুকাইয়া। আর খেতে দিল, খেতে দিয়ে যেমনি তার খাওয়া শেষ হয়ে গেল, বলে থাক থাক আর খেতে না, খেতে থাক, বা খাওয়া গেলে থালাটা নিয়ে নিল, দাও 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 দাও, দিয়ে যা পরে রইলো। কি জিনিস আছে বলেন দিকের মধ্যে? কার লালা ঝোলা, কার কি রোগ, ডিপথেরিয়া, হেন তেন, কার দাঁতে গন্ধ, দাঁতের গোড়ায় পুঁজ, হ্যাঁ, কার মুখে গন্ধ, সব খাচ্ছে। কেন খাচ্ছে বলেন তো? বৈষ্ণবের উচ্ছিষ্ট। বৈষ্ণবের উচ্ছিষ্ট হচ্ছে একটা বিশাল বড় প্রসাদ। আমাদের ভক্তি জীবনে উন্নতি করার জন্য তিনটে জিনিসের প্রয়োজন: বৈষ্ণব পদ ধুলিয়ার, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব ভুক্তা শেষ। এই তিন সাধনের বল। বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের চরণ ধুলি কি করতে হবে, যেখানে পাবো সেখানে মাখতে হবে, অঙ্গে মাখরে মাখরে। বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে হবে। কি হবে মাখলে? কি হবে? কি হবে? যা হইতে অনুভব হয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। ভূষণ, ভূষণ মানে হচ্ছে গয়না, তনু মানে হচ্ছে দেহ। যাহা হইতে অনুভব হয়, ফিলিং, ফিলিং। যাদের প্যারালাইসিস, স্ট্রোক, স্ট্রোক রুগী অনেকে দেখেছেন তো, স্ট্রোক রুগী যে কোনো একটা ধার প্যারালাইজ হয়ে যায়, চুপচাপ পড়ে থাকে। ফিজিওথেরাপি ডাক্তারকে দেখায়, ডাক্তার কিছু এক্সারসাইজ দেয়, কিছু ব্যায়াম ইত্যাদি, মলম ঘষতে দেয়, ঘষতে 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 একদিন হাতগুলো বেশ আগের মতো হয়ে যায়, হয় কি না? এটা হচ্ছে ঠিক সেরকম। আমরা মায়ার কবলে পড়ে আমরা নিজেদের আইডেন্টিটি ভুলে গেছি, নিজেদের যে আমরা যে নিত্য কৃষ্ণ দাস বা দাসী এটা ভুলে গেছি। তার ফলে আমাদের কি হয়েছে না, আমাদের শরীরেও ঠিক এরকম ওই কি বলে স্ট্রোক হলে যেমন প্যারালাইজ হয়, প্যারালাইজ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। তাহলে অনন্ত কোটি জগতের মালিক ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এইটুকুন একটা ঘরে, ওর কাছে একটা ছোট্ট পাখা, ঘাম ফেলে ফেলে কৃষ্ণ মরে গেল। সুস্মিতা কবে একটা আমার মাথায় বড় পাখা লাগাবে জানেনি, কবে চেতনা ফির প্যারালাইজড। নিজের শোবার ঘরে কিন্তু ভালো গদি, আল্লাহ পেল, বুঝতে হবে। আজকে সুস্মিতাকে বলছি বলেই তা না, এরকম অনেক সুস্মিতাই আছে এখানে। আপনি বলেন মিষ্টির দোকানে সবাই গেছেন, মিষ্টির দোকানে গুজিয়া কাদের জামাইয়ের জন্য বানায়? আপনি বলেন কোন ঘরের জামাইয়ের জন্য গুজিয়া যায়?
কার বাড়িতে জামাই গেলে গুজিয়া নিয়ে যান? গুজিয়া কার জন্য তৈরি হয় মিষ্টির দোকানে জিজ্ঞেস করবেন, দোকানদারই বলবে ওই যে ঠাকুর আছে, ঠাকুরের খাওয়া গুজিয়া। চিন্তা করেন, গুজিয়া কিন্তু জামাইয়ের জন্য কেউ মানে না। জামাদের ঘরে জামাই আসবে, দাও তো 250 গুজিয়া জামাইকে দেবো, গুনে গুনে খাবে না। আপনি দশকর্মার দোকানে যান, ঠাকুর পুজো একটা দাও না, ধূপ কিছু, সে এমন ধূপ দেবে বলে বৌদি 2 in 1, তার মানে মশাও যাবে ভগবানও যাবে, যাক বাঁচা যাবে। ধুনো ধূপ মাঝে মধ্যে সে লাল লাল পাওয়া যাচ্ছিল, এখন উঠে গেছে না কোথা কাছে জানি বাবা, একখানা জেলে দিলে মোটামুটি গোটা ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখ ফিটফিট করে দেখছি কোনটা পঞ্চতত্ত্বর পা, কোনটা জগন্নাথের পা। হ্যাঁ, সে মশা তো সেও বাপ বাপ বলে নাক টিপে বলাচ্ছে ঘর থেকে, তাহলে চিন্তা করে দেখেন, এক ঢেলে দুই পাখি। তারপরে তো আছে দোকানদারের কাছে যদি বলেন যে ঠাকুর পুজো হবে, ধূপের পাতা দাও, 2 টাকার পাতাও আছে, 2 টাকার পাতাও ধূপ আছে, তাতেও গোটা 4-5 ধূপ আছে, সে জ্বাললে কি গন্ধ বোঝা মুশকিল। চিন্তা করে দেখেন, ভগবানের জন্য আমরা সবসময় নিকৃষ্ট জিনিসটা চিন্তা করি, অথচ ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, শুধু একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 10টা নয়, 20টা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আর সেই ভগবানকে পাওয়ার জন্য, সেই ভগবানকে বোঝার জন্য সব থেকে আগে দরকার একজন বৈষ্ণবের কৃপা বা আশীর্বাদ। বুঝতে পারা গেছে? আর সেই কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য এই 3টে টনিক আমাদের জীবনে খুব দরকার। যার জীবনে এই 3টে টনিক বেশি আছে, তার জীবনে উপলব্ধি বেশি আছে। যে বেশি করে বৈষ্ণব পদধূলি গ্রহণ করেছে, যে বেশি করে বৈষ্ণব উচ্ছিষ্ট গ্রহণ করেছে, যে বেশি করে বৈষ্ণব পদধৌত জল গ্রহণ করেছে, বা এই 3টে জিনিসের সংস্পর্শে এসেছে, তার জীবনে ভক্তি অনেক বেশি, ভক্তির লেভেল অনেক বেশি। যে কম কম। তাই ইনি কি করতেন চিন্তা করেন, সারা জীবন এটো খেলো, শেষে পুরস্কার দেবে, মহাপ্রভুকে গিফট প্রাইজ দেবে। কি দেবে শুনেন, এরকম করে থালা তো চাইবে, আবার যদি কেউ বলে বুঝতে পারে না না আমি দেবো না, আমি দেবো না, অনেকে তো নিজেকে বৈষ্ণব বলে মনে করে না, যারা উচ্চ মানের বৈষ্ণব, না 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 থালা আমি দিয়ে নিচ্ছি, তখন সে কি করবে, লুকিয়ে থাকবে, থালাটা কোথায় বাথরুমে, কলতলায়, ওলতলায়, বেলতলায় নামিয়ে রাখে, সেইখানে নামিয়ে রেখে যেমনি একটু সাইড হবে, টুক করে গিয়ে সেখান থেকে চেঁচে পুচে খাবে। চিন্তা করেন, এমন যদি কুটুম আমাদের ঘরে আপনার ঘরে থাকে, তাহলে আপনাকে রান্না করতে হবে না, চেটে পুটি মেরে দিবে, সব যেতে আছে। ভোজন করিলে পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটে খায়। বুঝতে পেরেছেন? এই যে বাড়িতে অনুষ্ঠান বাড়ি লাগলে কাগজের পাতা বা শাল পাতার পাতা ইত্যাদিতে খেতে দেয়। খাওয়ার পরে কি করে, কাজের লোক কিছু থাকে, তারা সেগুলোকে টেনে নিয়ে একটা দূরে ফেলে দেয় কিনা? এ কি করে, সেরাম যেখানে ফেলে দেয় সেই জায়গা থেকে পাতাগুলোকে তুলে আনবে, এনে পাতাগুলোকে ধরে দিবে করে এরকম করে চেটে চেটে খাবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট। চিন্তা কর, কোনো ঘৃণা নাই, কোনো লজ্জা নেই। সে জানে শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। কালিদাস শূদ্র কুলোদ্ভূত বৈষ্ণবদের গৃহতে উপহার নিয়ে যাবেন এবং এইভাবে লুকিয়ে লুকিয়ে তাদের উচ্ছিষ্ট খাবে। শূদ্র মানে যারা ছোট জাত, ঠিক আছে, আর কালিদাস জাতে একটু বড়, সে কি করবে, ছোট জাতের বাড়িতে গেলে তারা সহজ, আগেকালকার দিনে জাতপাতের অনেক বিচার ছিল, ছোট জাতের মানুষ আমরা তোমার সামনে কি করে খাই, কিন্তু সে ছোট জাতের মানুষ হলো, সে শুদ্ধ বৈষ্ণব। তখন কালিদাস কি করতো, লুকিয়ে লুকিয়ে দেখতো কখন খাবে, খাওয়া শেষ হলে আমি ঠিক টাইম মতো যাবো। ভুঁইমালি জাতি বৈষ্ণব ঝরু তার নাম, আম্র ফল লইয়া তেহা গেল তার স্থান। ঝরু ঠাকুর নামক এক মহান বৈষ্ণব ছিলেন আমাদের হুগলি জেলায়, ব্যান্ডেল আর চুচুড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে এখনো ওনার শ্রীপাঠ। আমাদের আত্মানন্দ প্রভুর কৃপায় আমরা 1 বছরই পেয়েছিলাম সুযোগ, এতদূর পর্যন্ত আম খাওয়া, লোকে এতদূর পর্যন্ত উল্টো পাল্টা জিনিস খায় কালী পুজো, আমরা এতদূর পর্যন্ত আম খেয়েছিলাম। ছিলি তুই সেবারে? পদ্মনাথ বাবু এসেছিলেন ব্যাগে করে, মানে এত আনলিমিটেড আম, ভাত মুড়ি তরি তরকারি হতো নয়। হ্যাঁ, 15-20 আম দিয়ে গেল, 15-20 আম দিয়ে গেল, বাবু পারলে আবার চাইবেন, 20টা মুখের কথা পেটে ঢুকে রে ভাই, হাই হাই করে চুষছি, খাচ্ছি, আঁটিগুলো এক ধারে যেমন পাচ্ছি,
আবার এক বালতি আম নিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, আবার 2-4টে দিয়ে চলে যাবে। কত আম খাবে? তো যাই হোক, এর আগের বছরে আমাদের এই উৎসবেতে বোধহয় ওই কি নাম, অবিনাশের ঘরের সামনে কলা বিক্রি করে ছেলেটা, পরশুরাম প্রভু আমাদের 2 পেটি না 1 পেটি আম দিয়েছিল। এর আগের বছর দিয়েছিল এই আম উৎসবে, এবছর কবে পড়েছে কে জানে। তো সেই জন্য ভুঁইমালি জাতি মানে একটা ছোট জাতি, তার বাড়িতে তিনি গেছেন। তার কাছে কি করেছেন এই 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 সিজনে, কেন আজকে এই গল্পটা বলছি, ঠিক এই সিজনে এখন যেমন বাজারে দেখবেন হিমসাগর আম সত্যি দারুণ খেতে। অন্যান্য আমের টেস্ট কি লাগে না লাগে আমি জানি না, আমার তো ব্যক্তিগতভাবে দারুণ টেস্ট লাগে। অন্যান্য কোনো আম আমার অত ভালো লাগে না, এই চোঁচ মোছানো তানের কিছু নাই, জিভ মুখে করে দিয়ে টেনে দাও একদম পেটে চলে যাবে। হিমসাগর আম দারুণ টেস্ট লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এই টাইমে লীলা করেছে, সে কি করেছে 1 পেটি আম, মানে তখন পেটি নয় ঝোড়া, 1 ঝোড়া মাথায় করে নিয়ে তিনি কি করেছেন, তিনি তার কাছে গেছেন। আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলা। পত্নী সহিত ইহা আছে না বসিয়া, বহু সম্মান কইল কালিদাসের দেখি। স্বামী স্ত্রী দুজনে বসে আছে, আমের ঝোড়াটা রেখে দিয়ে দুজনকে নমস্কার প্রণাম জানালো, এবং তারাও একে অপরের মধ্যে এরম বিনিময় করলেন। ইষ্টগোষ্ঠী কতক্ষণ করি তার শনে, ঝরু ঠাকুর কহে তার মধুর বচন। আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিমু আমি তোমারে সেবন। তখন ঝরু ঠাকুর, তিনি আরো শুদ্ধ বৈষ্ণব, যিনি বৈষ্ণব হন তিনি কোনোদিন নিজেকে আমি কি হনুরে বলে মনে করেন না, তিনি জানেন আমি সবার থেকে নিচু। তিনি বলছেন জোরাত করে যে আমি তো জাতিতে সত্যি ছোট জাতি, এখন তুমি হচ্ছে অতিথি। আমরা অতিথিকে কি বলি? বদমাইশ। অতিথি কি? ঘুম পেয়ে গেছে গো, ঘুগনি ঝাল দাও। অতিথি কি কেউ জানে না, অতিথিকে কি বলা হয়? নারায়ণ, তাই না? তো সেই জন্য বলছে তুমি হচ্ছে অতিথি সর্বোত্তম, আমি কি করে তোমার সেবা করবো, আমি তো ছোট জাত, জাতিতে ছোট। আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। এখন তুমি কৃপা করে বলো, আমাদের পাশাপাশি ব্রাহ্মণ বাড়ি আছে, সেখান থেকে কিছু ভাত ডাল তরি তরকারি আমি চেয়ে আনি তোমার জন্য, কারণ ব্রাহ্মণ বাড়ির প্রসাদ তুমি খেতেই পারো। কালিদাস কহে ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইনু মুই পতিত পামরে। কালিদাস বলো প্রভু তুমি আমাকে দয়া করে কৃপা করো, আমি এখানে খাওয়ার জন্য আসিনি, আমি এসেছি তোমার মতো শুদ্ধ বৈষ্ণবের একবার কেবলমাত্র দর্শন পাবো। আমি পতিত, আমি তোমার দর্শনের জন্যই এখানে এসেছি। পবিত্র হইনু মুই পাইনু দর্শন, কৃতার্থ হইনু মোর সফল জীবন। আমি এখন তোমাকে দেখে ফেলেছি, আমি পবিত্র হয়ে গেছি। কেন? কেন? দর্শনে পবিত্র করো, এ তোমার গুণ। শুদ্ধ বৈষ্ণবকে দর্শন মাত্রই পবিত্র হয়, তাহলে তুমি শুদ্ধ বৈষ্ণব, তোমাকে দর্শন মাত্র আমি এখন পবিত্র হয়েছি, আমি কৃতার্থ হয়েছি, আমার জীবন সফল। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পদরজ দেহ পাদ দেহ মাথে ধরো। তুমি আমাকে কৃপা করে যদি একটা কৃপা আশীর্বাদ করো, আমি এটা প্রার্থনা করি, তুমি যদি পারো করো কি না, তোমার পদরজ দেহ, পদরজ মানে পায়ের ধুলো, তোমার চরণ ধুলি আমাকে দাও, এবং তোমার পা আমার মাথায় তুমি ধরো। চিন্তা করো, চিন্তা করো। বলে বৈষ্ণবের লীলা বিজ্ঞানা বুঝায়, বৈষ্ণবের লীলা বিজ্ঞানা বুঝায়। এমনি শাস্ত্রে বলতেছি না, লোকে ভাববে না দুটি খ্যাপা, দুটি খ্যাপা। আমি পঞ্চজাঙ্গিরি প্রভু বা আমাদের কি নাম জননিবাস প্রভু, এদের দুজনকে দেখেছি প্রায় মন্দিরে, ও মা এক গাদা লোক দাঁড়িয়ে সবার পায়ের ফাঁক দিয়ে হাত ধরে, হ্যাঁ কীর্তন করছে করছে পেছনে ঘুরছে, পায়ের ধুলো নিয়ে মাথা নিচ্ছে। কি মানে হাই কোয়ালিটির বৈষ্ণবেরা, এদের দর্শন মাত্র মানে আমাদের মতো অধম জীব পবিত্র হয়ে যায়। তো তিনি এনাম করছেন, আমার মাথায় ধরতে বলেছে, পদধূলি লাভ করতে পারি। ঠাকুর কহে ওইছে বাদ কহিতে না ইউয়ায়, আমি নিচ জাতি তুমি সুসজ্জন রায়। তুমি এই কথা বলো না, আমি হচ্ছি জাতিতে একদম ছোট জাত, আর তুমি একজন সজ্জন ব্যক্তি, উঁচু জাতের মানুষ। কি করে হয়, তুমি একটা সম্ভ্রান্ত ধনী ব্যক্তি। আমাদের রঘুনাথ দাস গোস্বামীর কাকা মানে বুঝতে পারছো,
তার বাবার কত কোটি কোটি টাকা ইনকাম ছিল, কত বড় জমিদারি ছিল, যেটা আমরা আদি সপ্তগ্রামে গিয়ে মহারাজদের কাছে বা সেই এলাকা দর্শন করে আইডিয়া করতে পেরেছি যে কোন কোটি 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 পতির ছেলে। তাহলে সেই বাড়ির লোকে বড় লোকের মাথায় পা দেবো, ওরে বাবরে, এ তো হচ্ছে। হ্যাঁ, ঠাকুর কহে ওইছে বাদ কহিতে না জুয়ায়, আমি নিচ জাতি তুমি সুসজ্জন রায়। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, শুনি ঝরু ঠাকুরের বড় সুখ হইল। তখন কালিদাস দু একটি শ্লোক পড়ে শোনালেন, আর সেই শ্লোক শুনে ঝরু ঠাকুর অত্যন্ত আনন্দিত হলেন। কি শ্লোক পড়লেন? হরিভক্তি বিলাস থেকে তিনি শ্লোক পড়েছিলেন। ন মে অভক্ত চতুর্বেদী মদ ভক্ত স্বপচ প্রিয়, তস্মৈ দেয়ান তত গ্রাহ্যম স চ পূজ্য যথা হি অহম। চতুর্বেদ পাঠী অর্থাৎ চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন কথা নয়। যদি কেউ ব্রাহ্মণ থাকেন কিছু খারাপ মনে করবেন, এখানে বলছেন চতুর্বেদ পাঠী অর্থাৎ চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন নয়। আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও সে আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত এবং তার প্রসাদই গ্রহণ করা উচিত। প্রসাদ মানে কৃপা, এক পেট খাওয়া নয়, প্রসাদ মানে কৃপা। আমার ভক্ত সর্বদাই আমার মতো পূজ্য, ভগবান বলছেন। আমরা লক্ষ্য করে দেখতে পারি যে শিল প্রভুপাদকে আমরা ইসকন ভক্তরা কতটা শ্রদ্ধা করি। আজকে ইসকন কেন পৃথিবীর বুকে এত প্রচারে এগিয়ে চলেছে, কি কারণ? আর একটাই কারণ হচ্ছে অদম্য গুরু ভক্তি। আজকে টিওভিপি হচ্ছে, তাই টিওভিপি হওয়ার আগে লক্ষ্য করো চন্দ্রোদয় মন্দির আর ছিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, কোনটা বড়? বিশাল কিছু ব্যাপার, তাই না? তো সেই জন্যই বলছে আমার থেকে আমার ভক্ত বড়। আর কি বললেন? বিপ্রাদ দ্বিশট গুণমুতাৎ অরবিন্দ নাভ পাদ অরবিন্দ বিমুখাৎ স্বপচম বরিষ্ঠম ষষ্ঠ মন্যে তৎ অর্পিত মদ বচন ইহিত অর্থ প্রামাণ পুনতিশ কুলম ন তু ভুরিমান। যার মন বচন চেষ্টা অর্থ ও প্রাণ শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়েছে, তিনি যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন তাহলেও তিনি কৃষ্ণ পাদপদ্ম বিমুখ দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি। অতি নিচ কুলে জন্মালেও যদি সে ভগবানের সেবা পূজা করে, কুলি হাড়ি মুচি চণ্ডাল সাঁওতাল মুসলমান বা আরো নিচু জাত যদি কিছু থাকে, কিন্তু যদি সে কৃষ্ণের ভজনা করে তাহলে তাকে কি বলা হয়? যে তিনি দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। ব্রাহ্মণের কয়টি গুণ থাকে? এমনি 9টি, এখানে 12টি গুণের কথা বলেছে। কেননা তিনি সপচ কুলোদ্ভূত, স্বীয় কুলকে পবিত্র করেন। একজন ভক্ত কি করেন? তিনি 3 কুলকে পবিত্র করেন, মাতৃকুল, পিতৃকুল, মাতুল কুল, 3 কুলকে পবিত্র করেন। হ্যাঁ, তিনি অতি গর্বিত, কিন্তু অতি গর্বিত অভক্ত ব্রাহ্মণ যেটা করতে পারে না। এই শ্লোকগুলো কালিদাস বলছেন কাকে? ঝরু ঠাকুরকে। ঝরু ঠাকুর শুনছে আর বড় আনন্দ পাচ্ছে। অহবত স্বপচ অত গৌরিয়ান জিহ্ব অগ্রে বর্ততে নাম তিভ্যম তেবু তপতে যু বহু শম্ভু আর্যা ব্রহ্ম আনুচ গৃহ্ণন্তি যেতে। হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে তারা যদি অত্যন্ত নিচ কুলেও জন্মগ্রহণ করে তাহলেও তারা শ্রেষ্ঠ। যাদের জীব শুধু খাবার জন্য, গালিগালাজ করার জন্য বা গ্রাম্য প্রজল্পের জন্য নড়াচড়া করে না, যাদের জীব কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তনের জন্য নড়াচড়া করে, যাদের জীব দিয়ে কেবলমাত্র ভগবানের নাম উচ্চারণ হয়, বলছে তারা যদি নিচ কুলেও জন্মগ্রহণ করে তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করে তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সর্বতীর্থে স্নান করেছেন, সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা আর্য মতে পরিগণিত। আমরা দেখি সাঁওতালদের ছেলে হরে কৃষ্ণ করছে,
দীক্ষা পেয়ে গেল। সাধারণ মানুষ বলে বাবা দীক্ষা পেয়ে গেল, দেখো ও কোনো কষ্ট করতে হলো না। কিন্তু একজন ভক্ত যখন দীক্ষা পায়, যে আমরা অনেকে এখানে দীক্ষিত গুরু ভাই গুরু বোন রয়েছি, দীক্ষা পেয়েছে মানে এই নয় যে সে এমনিতেই পেয়ে গেছে। কাশি মাইকের নব ঘুরাচ্ছে বলে এই জীবনে কেবলাকান্ত হরিদাস ঠাকুর হয়ে বসে আছে বলে ও কোনো না কোনো জীবনে হয়তো সেই ভালো কাজ করেছিল, যার জন্য এই জীবনে দীক্ষা প্রাপ্ত হয়েছে, গুরুদেবকে গ্রহণ করেছে। এখানে আমার সঙ্গে লাইন আছে বলে আমি করে দিলাম না, ওর যোগ্যতা ছিল বলে গুরুদেবকে গ্রহণ করেছে। নাহলে আমরা যতই ছিঁড়ে দিই আসন থেকে গুরুদেব তুলে দেয় না, এখনো তৈরি হয়নি। বুঝে গেল? তাহলে ওর ক্যাবলামো দেখে হাঁ করে বসে থাকা দেখে যদি মনে করি দূর ও কি ভক্ত, গীতা ভালো করে পড়তে পারে না, ভাগবত ভালো করে পড়তে পারে না, ঠিক টাইমে উঠে মঙ্গল আরতি করতে পারে না আমার মতো, ইত্যাদি ইত্যাদি মনে করবে, তাই না? কিন্তু শাস্ত্র বলছে কি না, সে এই জীবনের ফলেটা নয়, অল্প করি না ভাবিও দাস আনো নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। সে সব রকমের তপস্যা করেছে। আজকে আমরা দেখছি কোথায় গাজনের পিঠে সুল ঢুকিয়ে দিয়ে তাকে টাঙিয়ে দিচ্ছে, জিভ ফুঁড়ে দিচ্ছে, এই ফুঁড়ে দিচ্ছে, তাই ফুঁড়ে দিচ্ছে, হেন ফুঁড়ে দিচ্ছে, তেন ফুঁড়ে দিচ্ছে, মাটির নিচে চাপা দিচ্ছে, কত কি ভয়াবহ কিছু পরিস্থিতি দেখছি। এইসব পরিস্থিতির থেকেও শতগুণ কঠিন তপস্যা অলরেডি সে করেছে। শুধুও নয়, আমরা যতগুলো দীক্ষা পেয়েছি এইসব তপস্যা আমাদের অলরেডি করা হয়ে গেছে। সমস্ত তপস্যার সারাথি সার হচ্ছে কৃষ্ণ ভক্তি। আমরা প্রত্যেকে একদিন না একদিন হিমালয়ের মতো এরকম গভীর অরণ্যে বা গভীর পর্বত শিখরে গিয়ে আমাদের তপস্যা করতে হয়েছে বহু বছর ধরে। সেখানে ভগবানের সন্তুষ্টি বিধানের পরে তারপরে আমরা এই মনুষ্য জীবনে এসে সদ্গুরুর আশ্রয় লাভ করেছি। কেন? ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ পেয়েছি। আর সেই সুযোগটা আমরা যদি অনায়াসে নষ্ট করি, শাস্ত্র বলছে স্ব আত্মহা, বিষ খাওয়া, গলায় দড়ি দিয়া, ট্রেন লাইনে ঝাঁপ দিয়া, এটাকে কিন্তু আত্মহত্যা বলছে। এটা হচ্ছে দেহের হত্যা। এই যে সুযোগ, এই যে সুযোগ, ধরুন এই যে আমরা ক্লাস করাচ্ছি, ছেলেমেয়েরা রেডি হচ্ছে, ধীরে ধীরে দীক্ষা নিচ্ছে, তারা তৈরি, তার মানে কি তাদের জীবনের সমস্ত তপস্যা তারা অতিক্রম করে আজকে তারা সদ্গুরুর মাধ্যম দিয়ে কৃষ্ণের কাছে পৌঁছানোর দরজাটা তাদের জন্য খুলে যাচ্ছে, তাদের জন্য খুলে যাচ্ছে। তাদের এই জীবনটাই শেষ জীবন হচ্ছে, তাদের কাছে চলে যাচ্ছে। তাহলে অল্প করে এদের ভাবলে চলবে না। সেই জন্য এখানে তিনি বলছেন তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন। যার জন্য দেখবেন আমরা যারা ভক্তি জীবন করছি, আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলে ওদের ওসব কিছু নাই, লক্ষ্মী ভাসি দিয়েছে, গণেশ ভাসি দিয়েছে, ওরা ওসব মানে না, ইত্যাদি ইত্যাদি বলে। যারা বোঝে না তারা এই কথা বলে, যারা বোঝে না তারা এই কথা বলে। জানতে হবে এই মানুষগুলো এই কাজ অনন্ত কোটি জীবন ধরে করে সাকসেস হয়ে গেছে। যে ছেলেটা প্রাইমারি স্কুলে, যে ছেলেটা প্রাইমারি স্কুলে ক্লাস কতদূর আছে, ক্লাস 5 না 6, সুবিধা গেল কোথা মনে 5 পর্যন্ত আছে, তাহলে যে ছেলেটা প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছে, পাস করে গেছে, তার মানে তাকে কোন ক্লাসে ভর্তি হতে হবে? এবার 6-এ হাই স্কুলে যাবে। তাহলে সে হাই স্কুলে না যেয়ে যদি প্রাইমারি স্কুলে এসে আবার ঢোকে, তাকে কি বলবে? দৌড় বাবু, তুই তো পাস করে গেছিস, এখানে করতে এসছিস, তোর এসবের দরকার নেই, বলবে কিনা? এই যে ধরুন আমরা যারা লেখাপড়া জানি, আমাদের আলাদা করে অ ক খ ডেলি লিখতে হচ্ছে কি? লিখতে হচ্ছে, ডেলি অ ক খ লিখতে হচ্ছে। আমরা জানি অ কেমন করে, আ কেমন করে, ইত্যাদি ইত্যাদি কেমন করে লিখতে হয়। সেরকম আমরা অলরেডি এই জায়গাটা সকলে পার করে এসেছি, তবে কিনা আমরা কৃষ্ণ ভক্তি করছি। সেই জন্য বলছে সর্বতীর্থে তারা স্নান করেছে। আমি হয়তো এই জীবনে গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার বৃন্দাবন যাওয়ার পয়সা জুটছে না, কিন্তু জানতে হবে এই জীবনে জুটছে না। আমি এরকম বৃন্দাবনের প্রত্যেকটা সরোবর, প্রতিটা কুণ্ডে আমি টপাক টপাক করে ডুবকি লাগিয়ে এসেছি। আমিও প্রয়াগে গিয়ে টপাক টপাক করে ডুবকি লাগিয়ে এসেছি, তবে কিনা আজকে আমি কৃষ্ণ ভক্ত হয়েছি। আমি গাড়ি করে ট্রেন ভাড়া করে চলে গেলাম, কত বছর পর এলো সুযোগ? না না 12 বছর না, আরো বেশি, 100 কত বলছিল, যাই হোক। তার মানে একটা বিশাল সুযোগ এসেছিল, আমরা সবাই ছোটাছুটি করছি। বোকার মতো ছুটে লাভ নাই। যারা দীক্ষা অলরেডি পেয়েছে জানতে হবে এরকম ওই 100 কত বছর পেরোনোর এর আগে যখন এসেছে কি তার আগে যখন এসেছে
তখন অলরেডি আমরা এই কাজটা করেছি বলেই আজকে আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি। এই কাজটা করেছি বলেই আমরা আজ কৃষ্ণ ভক্ত হয়েছি, আমাদের জন্য আলাদা করে কিছু প্রয়োজন নেই। সেই জন্য তিনি এখানে বলছেন তিনি সমস্ত বেদকে পাঠ করেছেন। এই জীবনে হয়তো আমি বোকা হাঁদা, ও কখনো জানি না, লেখাপড়া জানি না, আর কাশির মতো থুতু দিয়ে টাকা গুনতে জানে, আর কিছু জানে না। কাশি নাম লিখবে কি টাকা গুনলে যায়, বলে কিছু করার নেই, ওটা পেটের দেয়। তার মানে কি দাঁড়াচ্ছে, আজকে ওকে দেখতে পাচ্ছি নিরক্ষর, কিন্তু অ্যাকচুয়ালি ও নিরক্ষর নয়, ও কোনো না কোনো জীবনে বেদকে কমপ্লিটলি অধ্যয়ন করেছে, ভগবানকে জেনেছে, সমস্ত কিছু জানতে পেরেছে, যে কারণে ভগবান তাকে নিজের ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য রেডি করেছে। বুঝতে পারলে? সুতরাং তারা আর্যের মধ্যে পরিগণিত। বুঝা গেল? সেখানে যে সাউন্ড বক্স বাজালে চলবে না, সেখানে যে নিজের সাউন্ড ভগবানকে শোনাতে হবে। শুনি ঠাকুর কহে শাস্ত্র এই সত্য কয়, সেই শ্রেষ্ঠ ওইছে যাতে কৃষ্ণ ভক্তি হয়। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকগুলি শুনে ঝরু ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, এগুলি শাস্ত্র বাণী, এগুলি অবশ্যই সত্য কথা, কিন্তু যিনি এই প্রকার কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তিনি হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। চিন্তা করেন কেন বলছে অল্প করি না ভাবিও দাস আনো না। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। প্রথমে ভক্তি, পরে মুক্তি, তারপর হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। চারটিখানি কথা নয়। দেখতে নেড়া মাথা টিকি রেখে ঘুরছে, গলায় মালা নিয়ে ঘুরছে, কপালে তিলক আছে কি না আছে, হ্যাঁ হো টোটো করে মাথা মাথা যাচ্ছে, একটুখানি দেখলে হবে না। অনন্ত কোটি জীবন এদের তপস্যা আছে বলে আজকে তারা গুরুদেবের চরণে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয়। শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের তিনি কৃপা করে গ্রহণ করেছেন, যাতে আমরা ভগবত ধামে ফিরে যাই। সত্যি আমরা কি যোগ্য? একটু বিচার করে বলো তো, সত্যি কি আমরা যোগ্য? না, কেউ যোগ্য না। আমি নিচ জাতি, আমার নেই কৃষ্ণ ভক্তি, অন্য ওইছে হয় আমার নাহি ওইছে শক্তি। আমি নিচ জাতি, আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারিনি। অন্য যারা যথার্থ কৃষ্ণ ভক্ত তাদের বেলায় এই শ্লোক প্রযোজ্য, তুমি আমার বেলায় এই শ্লোক বলো না, যারা প্রকৃত ভক্ত তাদের জন্য বলো। আর কি বলছেন তিনি? তিনি এই কথা বলার পর বলছেন, তারে নমস্কারী কালিদাস বিদায় মাগিলা। কালিদাস বুঝলো এখানে চিড়ে গলবে না, এখানে চিড়ে ভিজবে না, এ একদম হাইফাই বৈষ্ণব, এ কিছুতেই তার কোন রকম কৃপা কাউকে দেবে না, জানে দিলেই বিপদ, দিলেই বিপদ, এ দেবে না কাউকে, এর কাছে চিড়ে ভিজবে না। তাই কালিদাস বলে, ঠিক আছে আপনি যখন দিচ্ছেনই না, আমাকে তাহলে কৃপা করে বিদায় দিন ঝরু ঠাকুর, তবে তারে অনুব্রাজী হইলে। তখন ঝরু ঠাকুর বল, ঠিক আছে আসো। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইল, তার চরণ চিহ্ন যেই ঠাইয়া পড়িল, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা। যাওয়ার মতো ভঙ্গি করে চলে গেল, আর ইও দরজাটা ভেজিয়ে দিয়ে ঘর ঢুকলো। যেখানটায় দাঁড়িয়েছিল টুক করে আবার ঘুরে এসেছে কালিদাস, যেখানে ঝরু ঠাকুর দাঁড়িয়েছিল তার চরণ ধুলিগুলো নিয়ে গোটা গায়ে মেখে নিয়ে আনন্দের সঙ্গে গিয়ে একদিকে লুকিয়ে দাঁড়িয়েছে। ঝরু ঠাকুর ঘরে যাই দেখি আম্র ফল, মানুষেই কৃষ্ণচন্দ্রে ওর পিলা সকল। এখন আম দেখতে ভালো, আবার আমের গন্ধ যদি আসে না খেয়ে, সত্যি একটু লোভ লাগে। বেশ আমের মিষ্টি মিষ্টি গন্ধ খেতে বেশ ভালো লাগে। এত আম দেখেছে, সে কৃষ্ণকে অর্পণ করেছেন। কলার পটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া, তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া। কি করেছে ঝরু ঠাকুরের পত্নী? তখন কলার পাতা এবং খোলার মোড়ক থেকে আম বার করেছেন, মানে ঝোড়া, তার ভেতরে কলা পাতা দেয়া, তার ভেতরে আম দিয়ে চাপা দেয়া আছে, যেমন পেটি করে আর কি, যেমন প্যাকিং হয়। বুঝা গেছে? সে কলা পাতা খুলেছে, হ্যাঁ, ভেতর থেকে আম বার করেছে, দিয়ে পিস পিস করেছে। হ্যাঁ, পিস পিস করে কি করেছে, আজকেই রাত্রে যেতে আম নিতে হবে। হ্যাঁ, পিস পিস করেছে, করে তখন ঝরু ঠাকুরকে একটু একটু করে আম দিয়েছে। আর ঝরু ঠাকুর বসে বসে মনের আনন্দে, কৃষ্ণকে অর্পণ হয়ে গেছে, মানে গিয়ে ভোগ লাগাবো সেইটা নয়, মনে মনেই অর্পণ। আমাদের পরমজিৎ যেমন করে, হ্যাঁ, এখানে জগন্নাথের ছবি দেখিয়ে দিল, এলো দেখালো, দেখে তারা বলি কি রে,
ও হয়ে গেছে, চিন্তা নাই। এখন করে না, ছেলেবেলায় করতো। তো যাই হোক, সেরকম ব্যাপার হয়েছে। সে কৃষ্ণকে অর্পণ করে সুন্দর করে সেই ফল মনের আনন্দে চুষে চুষে খেলো। চুষি চুষি চোষা আঁটি ফেলিল পটু হাতে, তারে খাওয়াইয়া পত্নী খায় পশ্চাতে। আমরা আমটা খাই, কোনটা ফেলে দিই? আঁটি ফাটি খেলেন নাকি গোটা পেটে গাছ হয়ে যাবে। আমরা চুষতে 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 কি হয়, আঁটিটা একদম সাদা হয়ে যায় না? হ্যাঁ, খুব সুন্দর আম হলে, মিষ্টি আম হলে একদম চুষে তার ওই গায়ের ইয়েগুলো পর্যন্ত ছিঁড়ে ছুঁড়ে খেলি, শুধু আঁটিটা একদম সাদা হয়েছে বলে এবার ছাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেন চুষেছে, এবার তো ছাড়, এরকম অবস্থা। ঝরু ঠাকুর দারুণ করে চুষেছে, চুষে ওই কলার পেটো যেগুলো আছে তাতে আঁটি ফেলেছে, স্বামীকে খাইয়ে দিয়ে তার স্ত্রীও খেয়েছে। দুজনে খেয়েছে। আঁটি চোষা সেই পটুয়া খোলাতে ভরিয়া বাহিরে উচ্ছিষ্ট করতে ফেলাইল লইয়া। স্ত্রী কি করলো, তার স্বামীর ওই উচ্ছিষ্ট আমের খোসা চোষা আঁটি, হ্যাঁ, সব এক কাছে এই কলার পেটের মধ্যে করে বাইরে নিয়ে গিয়ে, সারকুর যাকে বলে, সারকুর এখনো কিন্তু সেই গর্তটি রয়েছে, মন্দিরে ঢোকার বাঁ দিকে পড়ে। আমরা সেখানে অনেকক্ষণ বসে রইল, দু চারটে মশা ছাড়া কিছু জোটে না কপালে। হ্যাঁ, কেউ কিছুই দেয়নি, এসে আপানা দু মহাপ্রসাদে গোবিন্দ বললে বসে পড়লো লাইনে। যাই হোক, তো সেই মানে সার করে ফেলেছে নিয়ে গিয়ে। সেই খোলা আটি চোকলা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। বুঝা গেল, যেমনি ফেলে দিয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট, সে বার করেছে। কালিদাস গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছে, হ্যাঁ, যে মাতাজি কোথায় ফেলে দেখি, যেমনি ফেলেছে সেই আঁটিগুলোকে টেনে তুলে নিয়ে গিয়ে আর খোলাগুলোকে নিয়ে গিয়ে মনের আনন্দে চোখ বন্ধ করে চুপ চুপ করে চুষছে। ই তো চুষে একদম হাড়গোড় বার করে দিয়েছে, ও তারপরও চুষছে। চিন্তা করে দেখো, মনের উল্লাসে চুষছে। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌর দেশে, কালিদাস ওইছে সবার নীল অবশেষে। এইভাবে কালিদাস কি করতো, গৌর দেশে যেখানে যা বৈষ্ণব আছে সবার কাছে পৌঁছে গেলেই এটো খাবে, কিছু করার নেই। লোকে বলে বিয়ে ঘর হলে তোমাদের হাঁড়ি বাড়া নেমন্তন্ন, আমার মেয়ের বিয়ে, সব খেতে যেও। আর ওকে নেমন্তন্ন করলে করতে হতে আমাদের সব এঁটো কাটা পড়বে, খেতে যাবে। বলছি আর কি, এরকমই মনে হয় তিনি যা আচরণ করতেন। সেই কালিদাস যবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। এবার তিনি কি করেছেন, সমস্ত গৌড়ীয় ভক্তদের সঙ্গে নীলাচল পুরীতে এসে পৌঁছেছেন। পুরীতে গেছেন, আর পুরীতে মহাপ্রভু থাকতেন গম্ভীরায়। গম্ভীরা থেকে মহাপ্রভু কি করতেন, প্রত্যেক দিন ভোরবেলা তিনি জগন্নাথকে দর্শনে যেতেন। এখনের মতো অত লাইনে গুঁতোগুঁতি নাই। এখন জগন্নাথ দেখা না সে ষাঁড়ের মতো গুঁতুনো যায়, সেরকম ব্যাপার করতে হবে। লোকে তো আমার টিকি ছিঁড়ে নিচ্ছিল, বলছে তোমার টিকিটাই ছিঁড়ে নেবো, ভক্ত হয়েছ। আমার ভুঁড়িতে ধাক্কা খেয়ে দুজন উল্টে গেছে, আমি কি করবো রে ভাই? ভুঁড়িটা কি খুলে রেখে আসবো বলো, আমার কিছু দোষ আছে? সবাই ঠেলছে পেছন থেকে, আমি ঢিলছি। এবার আমার ঠেলার আগে এটা তো আগে যাচ্ছে, সে ধাক্কা খেয়ে উল্টে গেছে। সে ঘুরে বলছে ভক্ত হয়েছো, মাথার ইয়েটা ছিঁড়ে নেবো। লাও, আর কি করা যাবে, যদি ইচ্ছা জাগে যাও, কিছু করার নেই। মানে মন্দিরে এমন এমন যাচ্ছে তাই কন্ডিশন, এত ভিড়। তো তখন তো এরকম ব্যাপার নাই। আর যারা সিংহ দরজা দিয়ে ঢুকেছে, আমরা এবারে ঢুকেছিলাম অশ্ব দুয়ার দিয়ে। তো যাই হোক, এবারে আমাদের মানে পুরী যাত্রা মোটামুটি 100 ভাগে 99% সফল। কেন সফল, মানে একটা কাজেই সফল, যে মন্দির পরিক্রমা হয়েছে, 1 নাম্বার, এটা দারুণ জিনিস হয়েছে। আর দ্বিতীয় একটা জিনিস হয়েছে, মানে সৌরভ ছিল বলেই সুবিধা হয়েছে, সৌরভ আর পরমজিৎ, এরা দুজন না থাকলে হয়তো এতটা ভালো হতো না। যে আমরা জানি আমাদের যখন দীক্ষা হয়, গুরু মহারাজ কোন কান দিয়ে শুনতে বলে? ডান কান। ডান কানে গঙ্গা যমুনা অবস্থান করেছে, ডান কান পবিত্র। আমরাও যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, আমাদের উপবিদ বার করে ডান কানে জড়াই আমরা। জগন্নাথের ডান কান হচ্ছে অশ্বদুয়ার। এটা কিন্তু আমরা চিন্তা করিনি কেউ। আমি চিন্তা করে শ্রদ্ধাকে বললাম ওই দুয়ারেই কীর্তন করব। কেন না, ডান কান দিয়ে সমস্ত ভালো কথা শুনে, আমরাও শুনি, ভগবানও ডান কান দিয়ে বিশেষ করে তার শ্রবণের একটা ইয়ে রয়েছে। অশ্বদুয়ারে দাঁড়িয়ে আমরা যখন কীর্তন করব, আমাদের তো যোগ্যতা কলাহ নাই কিছু, জগন্নাথের কানে ঠিক পৌঁছায়। আর জগন্নাথের এইরূপ রাধারানীর জন্য লীলার রস আস্বাদন করেছেন।
তাই আমরা যখন রাধে রাধে বলে কীর্তন করেছি, জগন্নাথ কোনো না কোনো রূপে এসে আমাদের সামনে নেচেছে, একদম গ্যারান্টি। ফাটিয়ে দিয়েছি নেচে, ঘন্টা দেড়েক নন স্টপ হয়েছে একদম। যেমন গেয়েছে তেমন আমরাও গেয়েছি, তেমন পরমজিৎ ফাটিয়েছে একদম। হ্যাঁ, একলাই বাজিয়েছে। তো যাই হোক, সেখানে আমাদের ফুল কীর্তন টিম থাকলে একদম মাতিয়ে দেওয়া যেত। এরকম পরবর্তীতে আমরা একটা প্ল্যান করবো, অনলি জগন্নাথ মন্দির পরিক্রমা। ওই 14 ট্রেনে যাব, মন্দির পরিক্রমা করব, ওই আনন্দবাজারে খাবো, পরের ট্রেন ধরে ঘর পালিয়ে যাবো। আর কোথাও যাবো, 3 পাক খাবো, খেয়ে চলে। শীতকাল ছাড়া হবে না, গ্রীষ্মকালে প্রচুর গরম। তো যাই হোক, মহাপ্রভু কি করতেন, ফোনগুলোকে একটু ঠুকে বন্ধ করেন না। মহাপ্রভু কি করতেন, প্রত্যেক দিন ওই জগন্নাথ মন্দিরে সকালবেলা যেতেন। আর সিংহদুয়ার যেটা মানে সামনের দরজা, সেটা ঢোকার পথে দেখবেন বাঁ দিকে পা ধোয়ার জায়গা আছে, হাত পা ধোয়ার জায়গা আছে। আর মন্দিরে ঢোকা উচিত হাত পা দিয়ে। সেখানে মহাপ্রভু মানে তখন এখন যেমন ট্যাব লাইনের ব্যবস্থা, তখন এত ট্যাব লাইন থাকে, তখন জলের জায়গা রাখা থাকতো। মহাপ্রভু পা ধুতেন, আর মহাপ্রভুর কড়া বার্তা ছিল যে আমার পা ধোয়া জল যেন কেউ না খায়। একদম কড়া হুকুম, খেলেই কিন্তু বিপদ আছে। তো কালিদাস গেছে, হ্যাঁ, প্রতিদিন প্রভু যদি যান দর্শনে জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু সানে। জল করঙ্গ মানে সেই কি বলে, জলের গারু। গারু গারু আগেকালকার দিনে সেই ঠাকুর টুকুর আনলে গারুর জল দেওয়া হতো, সে গারুর জল দিয়ে পা ধুতো। আর গোবিন্দ দাস কি করেন, পিছন পিছন যায়, মহাপ্রভুর পা গুলোকে ধুইয়ে দেয়। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আরে 22 তলে আছে নিম্ন এক ঘরে, সেই ঘরে করেন প্রভু পাদ প্রক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। সিংহদ্বারের উত্তর দিকে, উত্তর দিকে মানে সিংহদ্বারের দিকে দাঁড়িয়ে বাম দিকে দেখবেন, যারা রিসেন্ট পুরী গেছেন, সিংহদ্বারের ঠিক বাম দিকেই কিন্তু এই পা ধোয়ার জায়গাটা, একটু বাঁ দিক উত্তর গায়ে। সেখানে পাদ প্রক্ষালন করেন তিনি, পা ধোয়। চৈতন্য মহাপ্রভু সেই ডোবায় পাদ প্রক্ষালন করে, তারপর মন্দিরে জগন্নাথকে দর্শনে যায়। গোবিন্দরে মহাপ্রভু কইরাছে নিয়ম, মোর পদ জল যেন না লয় কোনো জন। গোবিন্দকে বলে দিয়েছে কড়া হুকুম, আমার পা ধোয়া জল যেন কেউ না খায়, কেউ না পায়। প্রাণী মাত্র লইতে না পায় সেই জল, অন্তরঙ্গ ভক্ত লয় করি কোন ছল। চৈতন্য মহাপ্রভুর কঠোর নির্দেশের ফলে কোন প্রাণী, পৃথিবীতে কোন প্রাণী মহাপ্রভুর চরণ ধোয়া জল পেত না। মন্দিরে যেটা আছে সেটা হচ্ছে অচল জগন্নাথ, আর যেটা যাচ্ছে দেখছে সেটা সচল জগন্নাথ। তাহলে সেই সচল জগন্নাথের পা ধোয়া জল যদি কেউ পায়, তার জীবন কি ধন্য। চরণামৃত পাচ্ছে, একদম সচল, তার চরণামৃত বলে জীবন ধন্য। যে কোনো প্রাণী পেল না, তার কোন কোন অন্তরঙ্গ ভক্তই কেবল কোন ছল করে সেই জল গ্রহণ করতে পেরেছিলেন। একদিন প্রভু তাহা প্রাদ প্রক্ষলিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। একদিন কি করেছে, মহাপ্রভু পাটায়রাম করে তুলে দিয়েছে, আর কালিদাস হাত পাচ্ছে, এধারে কি করেছে, গোবিন্দ জল ঢালছে, কালিদাস দাঁড়িয়ে ছিল, টুক করে দিয়েছে গোড়ালির নিচে হাতটা পেতে। তাহলে কি হচ্ছে, পা ধোয়া জলটা হাতে পড়েছে, যেরকম করে কটকট করে কি হলো, কিছু বললো না। আবার দ্বিতীয়বার ঢেলেছে, আবার হাত কেটেছে, আবার খেয়ে নিয়েছে চরণামৃত, আবার খেয়ে নিয়েছে। মহাপ্রভু আবার দেখছে লোকটা ব্যস্ত, আবার তৃতীয়বার ঢেলেছে, আবার খেয়েছে। চতুর্থবার যখন খেতে যাচ্ছে, ওই সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর, সেই সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। মহাপ্রভু 3-3বার ওরাম করলো, কালিদাস 3-3বার এরাম চরণামৃত খেলো, মহাপ্রভু কিচ্ছু বললেন না। কেন? সারা জীবন বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার ফলে স্বয়ং ভগবানের চরণামৃত পান করার যোগ্যতা লাভ করেছে। চিন্তা করে দেখুন কি কি কোয়ালিটির বৈষ্ণব। মহাপ্রভু কিছু বলল না, তার এই যোগ্যতা দেখে। 22 পাইচ পাছে উপর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছেন উঠিতে বাম ভাগে। দক্ষিণ দিকে 22টি সিঁড়ির পশ্চাতে উপরিভাগে এবং মন্দিরের উঠাকালীন বাঁ দিকে নৃসিংহদেবের একটা বিগ্রহ আছে। ঠিক মন্দিরের পিছন দিকে বিমলা দেবীর মন্দির আর মহালক্ষ্মীর মন্দির দুধারে আছে,
তার ঠিক মাঝখানে মন্দিরের একটু উপরে দেখবেন নৃসিংহদেবের মূর্তি আছে। হ্যাঁ, দেখেছেন? উঁচুতে আছে নৃসিংহদেবের মূর্তি, বুঝেছেন? হ্যাঁ, প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার, নমস্কারী এই শ্লোক পড়েন বারবার। প্রতিদিন নৃসিংহদেবকে প্রণাম করে এই শ্লোক মহাপ্রভু প্রত্যেক দিন পড়ে। আমরা পড়বো একটু, করো তাহলে, হাত জোর করো। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্ক নখালয়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নরসিংহ মাদিং শরণং প্রপতে। এই বলে তিনি প্রণাম করতেন। তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি করিলা মধ্যাহ্ন ভোজন। বহির্দ্বারে আছে কালী দাস প্রত্যাশা করিয়া, গোবিন্দরে ঠাড়ে প্রভু করে কহেন জানিয়া। মহাপ্রভু ইঙ্গিতে গোবিন্দ সব জানে, কালিদাসেরে দিল প্রভুর শেষ পাত্র দানে। কালিদাসের শুধু পা ধোয়া জল খেয়ে শখ মেটে নেয়। কালিদাসের কি রোগ? পেটো খাওয়া রোগ। হ্যাঁ, এখন এসেছে কার কাছে? মহাপ্রভুর কাছে। দুপুরবেলা চান ফান করে মহাপ্রভু খেতে বসেছে, আর দুয়ারের এক কোণে চুপ করে বসে আছে। মহাপ্রভু তো জানে ওর এটো খাওয়া রোগ। হ্যাঁ, ওর একটা রোগ আছে, এটো খাওয়া রোগ। গোবিন্দকে বললো দাও শেষ পাত্রে। গোবিন্দ বললো প্রভু আমার। বললো আজকে ওকে দাও। প্রতিদিন গোবিন্দ পেত, গোবিন্দর ভাগটাও মেরে দিলে। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতক মহিমা, কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপাসী। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ। বৈষ্ণবের শেষ ভক্ষণের হচ্ছে এইটা মহিমা, এঁটো খাওয়ার এই মহিমা। কালিদাস পাওয়াইল প্রভুর কৃপা। কালিদাস যেটা মহাপ্রভুর কৃপা পেল, তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ। কোনো ঘৃণা নাই। কার নাক দিয়ে সিকিং পড়তে পড়তে খাবারে পড়েছে, এই সেই খাবার কে খাবে? কার মুখে পায়রিয়া আছে, দাঁতের গোড়ায় গন্ধ, রক্ত পুঁজ, কিচ্ছু ঘৃণা না, কিচ্ছু না। আচ্ছা, হাই ফাই টনিক। এই জন্যই বলছে যাহা হইতে পাইব নিজ বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। এই তিনটের সেবা হলে কৃষ্ণের সঙ্গে প্রেম হবে। বুঝা গেল? পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকরিয়া কয়। প্রত্যেকটা শাস্ত্র চিৎকার করে করে বলছে এই তিনটে জিনিসকে আমাদের দরকার। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিনের সেবন। এই তিন হইতে কৃষ্ণ নামের প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। নীলাচলে মহাপ্রভু রহে এই মতে, কালিদাসে মহাকৃপা কইল অলক্ষিতে। এইভাবে মহাপ্রভু কালিদাসকে কৃপা করলেন। বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার যে কি পাওয়ার, কি টনিক, কি তেজ, তার সাক্ষী হলো কালিদাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।